নমস্কার। প্রতি বছরের মতো এবছরও স্পন্দন আর্ট একাডেমি 2025-এ কবিগুরুর জন্মদিন পালন করতে চলেছে। এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা তাদের নাচ, গান এবং আবৃত্তির মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করবে। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান আয়োজন করি এবং এই বিশেষ দিনেই আমরা সেটা করি। এর মধ্য দিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মকে এই কবিগুরুর সম্পর্কে কিছু বুঝিয়ে দিতে চাই, যাতে পরম্পরা হিসাবে এই 25শে বৈশাখ সকলের মনে গেঁথে থাকে। তাই আপনারা দেখুন আজকে এই অনুষ্ঠান, নিশ্চয়ই ভালো লাগবে। ছোট ছোট শিশুরা তারা নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে কবিগুরুকে বরণ করে নেবে। ধন্যবাদ।
আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই কবিগুরুর কথায় আজকের দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ওনার একটি কথা ভীষণভাবে আমাদের মনে পড়ছে। আজকের আমাদের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত জটিল একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই ওনার কথায় আপনাদের সামনে পরিবেশন করে শুরু করছি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমরা যে সময় অস্থির মধ্যে দিয়ে যাচ্ছি, অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে শান্তিটা আমাদের ভীষণ দরকার, কারণ শান্তি ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। অস্থিরতার মধ্যে কোনো কিছু সুন্দরভাবে করা যায় না। তাই আমরা প্রার্থনা করছি আমাদের শান্তি ফিরে আসুক, আমরা আবার সামনে এগিয়ে যেতে পারি, কারণ কোনো সৃষ্টি শান্তি ছাড়া তৈরি করা যায় না। যাই হোক, আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয় আমাদের যে কবিগুরুর প্রতিকৃতি রয়েছে সেখানে মাল্যদান করছেন। মাল্যদান করে উনি কিছু বলবেন, তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। স্যারকে অনুরোধ করছি। স্যারকে অনুরোধ করছি আপনারা একটু করতালি দিয়ে আরেকটু আমাদেরই ছাত্র কৌশিক মন্ডল এই ছবিটা এঁকেছে। ওর জন্য একটা হাততালি। এরপর বাকিরা আসছে। কৌশিক মালা ঠিক করে খুলে গেছে। আপনারা একটু হাততালি দেবেন, কারণ এত এত ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে অংশগ্রহণ করবে, পরিবেশন করবে তাদের নাচ। ওদেরকে উৎসাহিত করবেন সবসময়, কারণ ওরাই তো আমাদের পরবর্তী রাস্তা দেখাবে। ধন্যবাদ। এইবার আমাদের স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি, আর একটু মঞ্চটা রেডি করে দে, সবগুলো নামিয়ে দিয়ে। স্যার কিছু বলছেন। আজকের এই 25শে বৈশাখে শুভ সন্ধ্যায় আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ, মহামানব রবীন্দ্রনাথ, আগে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের স্বাগত জানাই। স্পন্দন আর্ট একাডেমির কর্ণধার যে কথাটা বললেন একটু আগে, বরিশে ধরা মাঝে শান্তির বাড়ি। প্রথমত আরেকটি কথা বলি সেই সঙ্গে, আমাদের কর্মব্যস্ত বাঙালি দুটো দিন মনে রাখে, বাংলার দুটো দিন। একটি হচ্ছে পয়লা বৈশাখ, আর 25শে বৈশাখ। আমরা বাংলা ভুলে যাচ্ছি। এমনকি দেখবেন আজকের ছেলে মেয়েদের জন্মদিন পালন হয় ইংরেজি তারিখ অনুযায়ী। 18ই মে,
27শে সেপ্টেম্বর, 20শে অক্টোবর এরকমভাবে হয়, কিন্তু বাংলা তারিখটা আমরা মনে রাখি না। আমাদের ছোটবেলায় কিন্তু বাংলা তারিখ অনুযায়ী জন্মদিন হতো। তখন অবশ্য কেক কাটার প্রচলন ছিল না, কিন্তু পায়েসটা অবশ্যই হতো। যাই হোক, বাঙালি এই যে নিজস্বতা থেকে হারিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে নিজস্ব ধারা, ভাষা, সংস্কৃতি। আজকাল দেখবেন 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারির আশেপাশে কেকের দোকানে কেক পাওয়া যায় না, কিন্তু আগে ঘরে ঘরে যে পিঠে তৈরি শীতকাল এলে পৌষ পার্বণ, সেটা কিন্তু ঘরে ঘরে উঠে গেছে। এখন এই মাঝে মাঝে দেখবেন মেলা হয়, পৌষ পিঠের মেলা, পৌষ পার্বণের মেলা, সেখানকার পিঠে কিনে খাই। আর মিষ্টির দোকানে কিছু কিছু ওই মালপোয়ার পাটিসাপটা পাওয়া যায় কিনতে, অখাদ্য, কিন্তু আমরা খাই সেগুলো খাদ্য মনে করি। যাই হোক, এই বৃদ্ধ মানুষ, আমিও ঠিক রবীন্দ্রনাথের বয়সের কাছাকাছি চলে এসেছি, কতদিন থাকবো জানি না। তবু আপনাদের অনুরোধ, আপনারা নিজে একটু চর্চা করবেন, আর এই শিশু যারা আছে তাদের মধ্যে অন্তত একটু বাংলা ভাষা সাহিত্য বোঝাবার তাদের চেষ্টা করবেন, যাতে তারা বড় হয়ে অন্তত বাংলা ভাষা সাহিত্য থেকে মুখটা ফিরিয়ে নেয়। ইংরেজি ভাষার প্রয়োজন আছে আমাদের, অস্বীকার করবো না, পড়াই প্রতি মুহূর্তে, কিন্তু সঙ্গে সঙ্গে মাতৃভাষাকে অবহেলা করলে চলে না। এটুকু বলে আপনাদের অনেক বিড়ম্বনার কারণ ঘটিয়ে, অনেক ধৈর্যচ্যুতি ঘটিয়ে আমি সবাইকে নমস্কার জানিয়ে, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে কথা শেষ করছি। হ্যাঁ, এরপর আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হবে। না না পার্টি করতে এবং আপনি এটা পার্টি করতে জীবন দিল আলো সুযোগ সাথ, তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো সুযোগ সাথ, তোমার আশীর্বাদে প্রভু
আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোরে রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোরে রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তা খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি তবু তা খুশিতেই চলি। আমরা নই বাধা নই তাসে রাজা তাসে রাজত্বে, নইলে মোরে রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, যা সবারে দেন মান সে মান আমনি ফিরে পান। রাজা সবারে দেন মান সে মান আমনি ফিরে পান। ধরে খাত করে রাখিনি কেউ কোনো আসতে, নইলে মোরে রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আপন মতে শেষে মিলব তারি পদে। আমরা সরব আপন মতে শেষে মিলব তারি পদে। ওলা মরব না কেউ বিফলতা ভীষণ আবদ্ধে, নইলে মোরে রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোরে রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, সব রাজা। আবৃত্তি পরিবেশন করবে অঙ্কন মণ্ডল। আমরা অঙ্কন মণ্ডলের গলায় শুনে নেব প্রশ্ন কবিতাটি। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি বলবো। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা বিকাল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপড়ি বড়ি নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বুড়ি। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,000 সাদা সুতায় জাল বনে সে হয় না বুনন সারা। প্রাণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা। হেন করলে কখন আঁখি পড়ল ঘুমে ঠুলে, স্বপনে তার বয়স খানা গেল ফুলে। ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসি কানি ছড়িয়ে দিল হেসে। সন্ধে বেলায় আকাশ চেয়ে কি পড়ে তার মনে, চাঁদকে করে ডাকাডাকি চাঁদ হাসি আর শোনে। যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে, দুহাত তুলে সে পথ দিয়ে চল সে যেতে ফিরে। হেন কালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে, চাঁদে ফেরার পথখানি যে তক্ষণি সে বলে। কেউ জানে না কোথায় বাসা, এলো কি পথ দিয়ে, কেউ জানে না এই মেয়ে
বিকালের মেয়ে, বয়সখানার খ্যাতিটুকু রইল জগৎ জুড়ে। পাড়ার লোকে যে দেখে সেই ডাকে, বুড়ি বুড়ি। সবচেয়ে যে পুরানো সে কোন মন্ত্রের বলে, সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরা তলে। নমস্কার। অনিশ গোস্বামী, তুমি চলে এসো স্টেজে। অনিশ গোস্বামীর মুখে আমরা শুনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট। উমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা। শাড়ি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা একর মুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। ঘরে রাতি নৌকো বেয়ে, হারলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। সোনার পালা। নন্দিনী কর্মকার আমাদেরকে পাগলা হাওয়ায় হাওয়ায় গানটি পরিবেশন করবেন। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন
আমাদের ফাগুন হাওয়ায় হাওয়ায় গানের সঙ্গে নাচটি করে দেখাবে। নমস্কার, আমাদের সকলের প্রিয় গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পুরুমুর বিড়াল ছানাটি। আমি ওকে মারি নে মাবে, মিছি মিছি বসি নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না হতো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভাই খেলা। আমি বলি চ চ জ জ, ওকে বল বলে মিও মিও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বুঝাই মা কত। চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে। মা যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ জ জ, দুষ্টুমি করে বলে মিও। আমি ওরে বলি বার বার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতন থাকে। আরে আরে যায় মুখ পানে, এমন সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ জ, ওকে বল বলে মিও মিও। নমস্কার। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার ফুল হারা প্রাণ, আমার ভুলেছি তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার ফুল হারা আমার ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন।
করেছি জীবন ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পরের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পরের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাড়া চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাড়া চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো খিলায় আমার দুঃখ সুখের স্বপ্ন বসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। আবার আমরা চলে আসবো কবিতায়। এবার কবিতা বলে শোনাবে অরিঞ্জয় চক্রবর্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যই, বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবার কে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব ভারী, ছোট ছেলের সাথে তাদের বিষম আড়ার। কিন্তু শনি রাতে শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যাই সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। এবার আরেক ক্ষুদে শিল্পী স্পন্দন। স্পন্দন আমাদের বীর পুরুষ পড়ে শোনাবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদায় করি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, বাচ্চা দুটোই একটু পাক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকটকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা দিয়ে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেঘ ঘুরে আসে। সন্ধে হলো, উচ্চি নামে পাঠে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে যায়, কোনোখানেও জনমানব নাই। তুমি জানো আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কথা। আমি বলি দেখো না চুপ করে।
ভয় পেও না মা গো। ভয় পেয়ে না মাগো, ওই দেখা যায় মরার নদীর সোদা, চোর কাটাতে মাত্র ইচ্ছে ঢেকে, মাঝখানেতে পথ দিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কখনো ওখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি জানো বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হা নেড়ে নেড়ে ওই যে কারা আসছে যে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, পেয়ারা পুরো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি বলি এক পা গাছে আজ ঈশ্বরিয়ার, এই যে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে দাঁড়ালাম ফটিয়ে উঠিয়ে চেঁচিয়ে উঠলো, বললো হা নেড়ে নেড়ে ওই যে কারা আসতে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। নমস্কার। স্পন্দন আর্ট একাডেমির স্টুডেন্ট সিদ্দিকশা বিশ্বাস আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। সখা মম হৃদয়ে রাহো, হে সখা মম হৃদয়ে রাহো, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহো, হে সখা মম হৃদয়ে রাহো। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়নের। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়নের। লহু আমার জীবন ঘিরে, লহু আমার জীবন ঘিরে, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহো, হে সখা মম হৃদয়ে রাহো, হে সখা মম হৃদয়ে রাহো। নমস্কার। এবারে আবার আমরা নৃত্যে ফিরে আসবো। স্নেহা ঘোষ আমাদেরকে একটি নৃত্য পরিবেশন করবে।
আবৃত্তি করে শোনাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই জন্মদিন উপলক্ষে তারই লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে সবাই, মিত্রদের কালু নীলু ভারী ঠান্ডা গো ভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নানা নবীন ভালো, তুমি বলো ওরাই কেবল ঘর করে দেওয়াই আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেতে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ। পাঠ করে ঘোষ লক্ষ্মী ছেলে, তত্ত্ব পারের গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে সবাই। তোমার কথা আমি যেন শুনিয়ে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেন নাকি একটু দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু ভুলেন না গো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি দেখো। নমস্কার। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৈজ্ঞানিক কবিতাটি আবৃত্তি করে শোনাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যেমনি মাগো গুরু গুরু মেঘের পেলে সারা, যেমনি এলো আষাঢ় মাসে বৃষ্টি জলের ধারা, পূবে হাওয়া মাঠ পেরিয়ে যেমনি পড়লো আসি, বাঁশ বাগানে শো শো করে বাজিয়ে দিয়ে বাঁশি। অমনি দেখ মাঝে সকল মাটিছে, কোথা থেকে উঠলো যে ফুল এত রাশি রাশি। তুই যে ভাবিস ওরা কেবল অমনি যেন ফুল, আমার মনে হয় মা তোদের সেটা ভারী ভুল। ওরা সব স্কুলের ছেলে, পুঁথিপত্র কাখে, মাটির নিচে ওরা ওদের পাঠশালাতে থাকে। ওরা পড়া করে দোর বন্ধ ঘরে, খেলতে চাইলে বড় মশাই দাঁড় করিয়ে রাখে। বসে বসে জ্যৈষ্ঠী মাসকে ওরা দুপুর বেলা কয়, আষাঢ় হলে আধার করে বিকেল ওদের হয়। ডালপালারা শব্দ করে ঘন বনের মাঝে, মেঘের ডাকে তখন ওদের 4:30 বাজে। অমনি ছুটি পেয়ে আসে সবাই ধেয়ে, হলদে রাঙা সবুজ সাদা কত রকম সাজে। জানিস মা গো ওদের যেন আকাশেতেই বাড়ি, রাত্রে যেথায় তারা বলি দাঁড়ায় সারি সারি। দেখিস নে মা বাগান ছেয়ে ব্যস্ত ওরা কত, বুঝতে পারিস কেন ওদের তাড়াতাড়ি অত? জানিস কি কার কাছে হাত বাড়িয়ে আছে? মা কি ওদের নেই তো ভাবিস, আমার মায়ের মতো। নমস্কার। সদাব্যাপী কবিতাটি আবৃত্তি করে শোনাবে। সে কি আজ দিল ধরা
হাসি যায় ভেসে, নমুনা দেয়নি ধরা হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে। মিছি এই খেলাধুলায়, মিছি এই খেলাধুলার নারীকে ভালা ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে, নমুনা দেয়নি ধরা সে বুঝি তাকে আসে, সে বুঝি লুকিয়ে আসে, দেখছে দেবে দেখতে রাতে নয়নের আড়ালে মৃত্যু দেখা আসন পাতে। সে বুঝি লুকিয়ে আসে, দেখছে দেবে দেখতে রাতে নয়নের আড়ালে মৃত্যু দেখা আসন পাতে। ধ্যানের বর্ণ ছটায় ব্যথার রঙে মন ভেসে রয়ে রঙ্গিতে, রয়ে রঙ্গিতে। যেতে ভুল পালিয়ে বেড়ায় বৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। ফাল্গুন কবিতাটি আবৃত্তি করে শোনাবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফাল্গুন। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, পেনুবনে মরমরে দক্ষিণ পায়। স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্না ঝিকিমিকি বালুকার চরে। নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে, পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে। খেয়া ঘাটে ওঠে গান, অশুদ্ধ তলে পান্থ বাজায় বাঁশি, আন মনে চলে। ধাইসে বংশী রব বহু দূর গায়, জনহীন প্রান্তর পার হয়ে যায়। দূরে কোন শয্যায় একা কোন ছেলে, বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে। যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ, জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ। চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরি, মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি। রাত কাটে ভোর হয়, পাখি জাগে বনে, চাঁদের তরণীর থেকে ধরণীর কোণে। ধন্যবাদ। আমাদের শেষ আবৃত্তি সাবিনা মণ্ডল নির্ঝরের স্বপ্নভঙ্গ আমাদের আবৃত্তি করে শোনাবেন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মলগ্নে তার লেখা একটি অসম্ভব সুন্দর কবিতা আমি পাঠ করার চেষ্টা করব। কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ। এই কবিতাটি রবি ঠাকুর যখন লিখছিলেন, একদিন সকালে তিনি সূর্যোদয় দেখলেন এবং লিখে ফেললেন এই কবিতাটি। রবি ঠাকুরের সমস্ত সাহিত্যের ভূমিকা স্বরূপ এই অসম্ভব সুন্দর কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে।
ফুলিয়া ফুলিয়া ফিনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? পুথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া। হাসির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে কলকল গে খলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে দেখি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। একটু করে মেডেল আমরা পেয়েছি, স্যারকে অনুরোধ করছি একটু মঞ্চে আসার জন্য। ঈশিতা দেবনাথ, ঈশিতা দেবনাথকে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যার। খোপা বাঁধার জন্য দেখুন। এরপরে সিদ্দিকশা বিশ্বাস, হাতে দিয়ে দিন, মুকুটে হবে না। অস্মিতা দেবনাথ, ঐশিকী লক্ষ্মণ, এরপর সৃজনী দত্ত, ঐশিকী লক্ষ্মণ, সানভিয়া পাল, সানভি রয়, এরপর যারা দেশে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের সকলকে ডাকছি, তারা একে একে সামনে এসে তাদের সকলের পুরস্কার আমরা তাদের হাতে তুলে দেবো, আমাদের স্যার তুলে দেবেন। এবং মেডেল নিয়ে কেউ চলে যাবে না, কারণ তোমাদের জন্য সার্টিফিকেটও আছে, সার্টিফিকেটে দেওয়া হবে। সার্টিফিকেট সকলের নাম ধরে ধরে একে একে দেওয়া হবে, তো একটু সময় লাগবে। তো সেই জন্য তোমরা একটু দাঁড়াও, তাহলে সকলের হাতে আমরা একে একে পুরস্কার তুলে দেবো। হ্যাঁ, আস্তে আস্তে
পায়ে লেগেছে লেগেছে আচ্ছা কিছু হয় ঠিক আছে যাও তো ফ্রেশ সবাই গেছে যাও আস্তে হ্যাঁ আস্তে এটা দিয়ে নিয়ে যাও ওই যে দেখ আচ্ছা কে সবাই দাঁড়াবে এখানে দাঁড়াও ঠাকুরকে সার্টিফিকেট গুলো দেওয়া হবে, একটু অপেক্ষা করবেন। সকলের সার্টিফিকেট ল্যামিনেশন করেই আমরা সকলের হাতে তুলে দেবো। আমি আসি আস্তে আস্তে নমস্কার করতে ভুলে গেছে স্যার স্যার স্যারকে নমস্কার করলে না কেন? সবাই নমস্কার করছে, সার্টিফিকেট দিয়ে নমস্কার করবে। হ্যাঁ এসো শোনো মামা যা দাঁড়াবে এতক্ষণ ওয়েট করলে এখন এটা সম্ভব হচ্ছে না। এদিক দিয়ে এই এবার জুতোটা নিয়ে আয় আসুন জুতোটা নিয়ে এদিক দিয়ে যা মাথা না একদম বলো চাপ অর্ণা ঘোষ, অর্ণা ঘোষ, অর্ণা জসিয়া খাতুন, জসিয়া খাতুন।